ভাই যে দোলা ভাইয়ের বাড়িতে যাই, ঘটনা হয়েছে যে রব্বানি পাগল আছে না, রব্বানি পাগল বলে দোলা ভাই চিকিৎসা করে বালা করছে। কেমনে বালা করছে, কি করছে না করছে, এটা সাক্ষাৎকারটা ধরে ওই দোলা ভাইয়ের বাড়ি কোনটা কই এলো কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোলা ভাই, ওই দিনকে আমরা রব্বানির একটা সাক্ষাৎকার নিয়েছিলাম চক্রিবাড়ি মোড়ে, ঠিক আছে? আপনার কথা বলছে, আপনি বলে ওনারা চিকিৎসা করে ভালো করছেন, এই কারণে আপনার এখানে আসা আমাদের চক্রিবাড়ি ইউটিউব চ্যানেল থেকে। দর্শনের সহযোগিতা মানে কিভাবে ওই পাগলটা ভালো করলেন, সে কি অবস্থায় ছিল সেদিনকে বলছে আপনার কথা, এই কারণে আপনার কাছে আসছি আমরা। সে দীর্ঘ অনেকদিন যাবৎ পাগল বান্ধা ছিল ওই মসজিদের কাছে শিকল দিয়ে। তারপরে ওই যে আতাপ মাসুদ টাকা দুজন লইয়া ও দশজনের কাছ থেকে কিছু টাকা নিলাম, উড়াইলাম। উড়াই পরে ময়মনসিং বাচ্চার মারে লইয়া ময়মনসিং মেডিকেল কলেজে গেলাম। হাসপাতালে যাই, ওই থেকে বললাম যে ওষুধ তরকার নিয়ে পরে চিকিৎসা করলাম। এখন পর্যন্ত চিকিৎসা করে কি আছে। রব্বানির ওই দিন জিজ্ঞাসা করলাম, বললো যে সে সাহায্য তুলতে যাইতেছে। আসলে কি সে সাহায্য তুলে চলে? তার মা একদম পঙ্গু বড় অসুস্থ, তার এখন দুনিয়াতে নাই কেউ। ওই তো এখন মনে কোন কাজ কাম করতে পারে না। তার ওষুধ এখন পর্যন্ত মানুষের কাছ থেকে হাত বাড়ায় তুলি আরে এখন পর্যন্ত ওষুধ খাওয়ান খরচ করাই। ওই মানুষের কাছ থেকে তুলে আইডিয়া সবকিছু মনে করুন যে তার খরচ এবং ওষুধ। এমনকি সে মানুষের সাহায্য নিয়ে চলে, মানুষের সাথে জায়গা সম্পত্ত নাই, ওই মারা ঘর অসুস্থ পড়া। অর্থাৎ এইটাই সঠিক। ওর কাছ থেকে এদিনকে আমরা মুড়ে জিজ্ঞাসা করলাম, সাক্ষাৎকার নিলাম, পরে বললো যে আমি মানুষের কাছ থেকে আইনে চলি। মানুষের কাছ থেকে নিয়ে চলবো না, কি করবে? এখন তো মা হয়েছে ঘর পড়া একদম অসুস্থ। আপনি ভাই কি করেন? আমার এই যে বাংলান একটা দোকান আছে। তারপরে দোকানদারি কইরাও যে আপনি যেভাবে একজন পাগলের পাশে দাঁড়াইছেন, যদি সমাজের যারা প্রতাপশালী লোক তারা যেইভাবে একজন মানুষের সামনে দাঁড়াইতো, তো মানুষের আরো সুন্দর হইতো অনেক। আপনার মন তো অনেক ভালো দেখতেছি। না শুধু আমাকে বললে হবে না, 10 জনের সহযোগিতা পাইছি। 10 জনের সহযোগিতা, কিন্তু আপনার একটা চেষ্টা ছিল। হ্যাঁ, চেষ্টা মনে করেন আমার একার না। এই আতাব আছে, মাসুদ আছে, আমার বাইক না মাসুদ, চাচাতো ভাই আতাব, তারপরে নিয়া তাদের চেষ্টা তাদেরকে নিয়ে পরে আমি মানুষের কাছে হাত বাড়াইছি যে পাগলের জন্য কিছু সাহায্য করে। সবাই দিছে, সবাই পরে কম বেশি দিচ্ছে। দেওয়ার পরে আমি মানুষ নিয়ে গেলাম। মানুষ নিয়ে এক লোকের বলছি যে চলেন ময়মনসিং যাই। ওই লোকে আমার এক জারি মারছে, হ্যাঁ পাগলের চিকিৎসা করাইছে। পরে আমি বলছি যে এখন চলেন যাই, বলে না 8টা বাজে আজকে আর যাওয়া যাইব না, বুঝছেন? আমি বলছি আপনার আওয়া যাওয়ার গাড়ি ভাড়া যা আছে সম্পূর্ণ খরচ আমি আপনার। হ্যাঁ, পরে বলি যায় নাই। মানুষ কত খারাপ, নামটা আমি বলবো না নিজের ভিতরেই, কিন্তু সে তো অবশ্যই ভিডিওটা দেখলেই পাওয়া যাইব। আর এই চক্রিবাড়ি ইউটিউব চ্যানেলের ভিডিওটা আমি একজনের মন্তব্য করবার চাই না, ও তার মনে যা চাইছে তাই কইছে। আমি গেছি মানছি আমার বাচ্চা মারে লগে নিয়ে, তখন পাগল বান্ধাইছে, বান্ধা অবস্থায় আইনে আইরে পরে ওষুধ খাওয়াইলাম। ওষুধ খাওয়া 3 দিনের দিনও আমি তালা মারছে যে চাবি পাই না। পরে বাড়িয়ে তালা ভাঙিয়া যখন ছাড়ছি তখন সবাই কইতেছে পাগল যাবো। আমি যাই গেলে গা সেটা যাই জব দেওয়া। রব্বানি কি সিগল পড়া ছিল 12 বছর একটা মেলা দিন। এখন মনে করেন রব্বানিরে দুজে আমাদের এই চ্যানেলে কেউ দেখে রব্বানি কিন্তু সাহায্য করতে চায়, এটা কিভাবে দিব? রব্বানির সাহায্য করলে যদি সাহায্য করছে, আমার বিকাশ আছে, আপনাদের চ্যানেলের বিকাশ আছে, নাম্বার নিতে পারেন। ওই লোক যদি সরাসরি মনে করেন আমাদের আসলে মনে করেন সরাসরি এসে দিয়ে গেল হাতে, এটা ভালো হইলো না? হ্যাঁ, চরকাবাড়ি মোড় থেকে সরাসরি আমার দোকানে আসবে। দোকানে আসলে আমি তার মার কাছে নিয়ে যাবো। মার হাতেও দিতে পারে, আমার কাছেও দিতে পারে, জুবাইর ভাই আছে জুবাইয়ের কাছেও দিতে পারে, আপনাদের কালাম ভাইয়ের কাছেও দিতে পারে। যে কোনো লোকের কাছে দিলে সমস্যা নেই। দেখেন সম্মানিত দর্শক, দলাভাই যে কথা বললো, দুই চক্রিবাড়ির মোড়ে আইসা বলেন দলাভাইয়ের দোকানে যাবেন, ওইখানে আইসা যদি রব্বানির জন্য কিছু অনুদান দেন, রব্বানি ভাই পাওয়া যাইব। উনি পাগল মানুষ, ওর ফ্যামিলিতে একমাত্র তার মা আর হ্যাঁ
এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আর কি সহযোগিতা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।